आनन्दलीलामयविग्रहाय हेमावतीर्गच्छुतिसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। কৃষ্ণদাস কবিরাজ প্রভু লোকনাথ চরণ যাহার শরণে হয় বিঘ্ন বিনাশন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ কৃপা করি দেহ মরি প্রেম ভক্তি দান। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं। यत्कृपा तमहं वन्दे श्रीराधागोविन्दचरणं। यत्कृपा तमहं वन्दे कृष्णचैतन्यईश्वरं। यत्कृपा तमहं वन्दे श्रीनित्यानन्दचरणं। यत्कृपा तमहं वन्दे श्री अद्वैतचरणं। बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम।
बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि। दिव्य प्रमोद रससार निजांग संग पीयूष बीच निचय रविषे चयन्ती कन्दर्पकोटिशरमूर्छित नन्द सूनु सञ्जीवनी जयति पापिनी कुञ्जदेवी। परम रसिक परम भावुक सिंगार रससार सर्वस्व रसराज महाभाव स्वरूप श्री श्री प्रेम अवतार गौर सुंदर तार प्रिय परिकर शिल प्रबोधानंद सरस्वती पाद चरण तार प्रिय सिंगार रस आस्वादक माधुर्य मूर्ति मंडित महाभाव रस स्वरूप महाकाव्य रसगंध श्री श्री राधा रस सुधा निधि तारे श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 6 নম্বর প্রলাপে সেই নিকুঞ্জ দেবীর জয় দিচ্ছেন জয়তী কাপি নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবীর জয় দিচ্ছেন কোন নিকুঞ্জ দেবী? সরস্বতী পাদ এখানে কেবল নিকুঞ্জ দেবী বলছেন না, নিকুঞ্জ দেবীকে কাপি শব্দ দ্বারা বর্ণন করছেন কোন নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবী সেই কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী রাই ঠাকুরানী ছাড়া আর কে আছে? কিন্তু ভাবের এতই তন্ময়তা শ্রী রাধা নামটি লইতে পারছেন না, তাই বললেন শ্লোকে কাপি নিকুঞ্জ দেবী। রাধা নাম লইতে পারছেন না, আস্বাদন করেছেন অপূর্ব মাধুরী। স্ফূর্তির ভঙ্গ হয়েছে, স্ফূর্তি ভঙ্গে সেই রাধা মাধুরী এমন তাণ্ডব চলছে।
আর এদিকে বিরহ, বিরহে সেই স্বামিনীর আস্বাদিত লীলা পুনরায় আস্বাদন করার জন্য প্রেমের এমন প্রাবল্য, প্রেমের প্রাবল্যে মহাভাবের আবেশে বলে ফেললেন, কোন নিকুঞ্জ দেবী, পাপী নিকুঞ্জ দেবী, সেই দেবী কোন অনির্বচনীয়া নিকুঞ্জ দেবী, যে নিকুঞ্জ দেবীর কথা আমি বর্ণন করতে গেলেও হয়তো বর্ণন করতে পারবো না। তাই বললেন, কোনো অনির্বচনীয়া নিকুঞ্জ দেবী, তার জয় হোক, জয় হোক, জয় হোক। সেই নিকুঞ্জ দেবী অদ্ভুত, তার দিব্য আনন্দ রসসার রূপ, নিজাঙ্গ সঙ্গ সুধা তরঙ্গ সমূহ দ্বারা কি করছেন? অভিষিক্ত করছেন। অভিষিক্ত কাকে করছেন? শ্রী নন্দনন্দনকে। যে নন্দনন্দন কোটি কন্দর্প স্বরে মূরছিত, সেই নন্দনন্দনকে অভিষিক্ত করছেন কে? আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। সেই প্রেমেরও পরমসার মহাভাব জানি, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। তিনি বলছেন না, রাধা ঠাকুরানী তিনি নন, তিনি তো আনন্দ রসসার স্বরূপ। যদি তিনি নন, তাহলে আনন্দ রসসার স্বরূপ কে? তার উত্তরে সরস্বতীপাদ একটি অপূর্ব আস্বাদন দিচ্ছেন আমাদের কাছে। বলছেন, প্রমোদ রসসার সেই কিশোরী নন। তব কোন কিশোরী? তার উত্তরে বলছেন, দিব্য প্রমোদ রসসার। দিব্য প্রমোদ রসসার। সরস্বতীপাদ সেই প্রমোদ রসসারের পূর্বে একটি দিব্য বিশেষণ যোগ করে দিলেন। এই দিব্য শব্দটি সরস্বতীপাদ তাঁর অন্তরে আস্বাদন করেছেন। সেই প্রেম কিশোরী মহাভাব স্বরূপিণী আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, তিনি শ্যামনগরকে সেই কোটি কন্দর্পসর মূর্ছিত নাগরকে তার শিয়ঙ্গের মাধুর্য দ্বারা, ভাব মাধুর্য দ্বারা কিভাবে অভিষিক্ত করছেন, সেইটি বলতে গিয়ে বলছেন, সেই কিশোরী দিব্য প্রমোদ রসসার তার নিজ অঙ্গ সঙ্গ দ্বারা কোটি কন্দর্প স্বরকে, সেই নাগরকে সঞ্জীবিত করছেন, অভিষিঞ্চন করছেন, অভিষেক করছেন। তো সেই অভিষেক কেমন করে করছেন? সরস্বতীপাদ কেমন করে আস্বাদন করছেন? আমরা এই আস্বাদন কেমন করে করব? আমরা গতকাল প্রেম কিশোরীমণির পদরেণু
আস্বাদন করেছি। পরপর 3টি শ্লোকে সরস্বতীপাদ পদরেণুর অপূর্ব মহিমা বর্ণন করেছেন। সরস্বতী চরণ সেই কিশোরীর পদরেণু মহিমা কীর্তন করতে করতে একটি অপূর্ব লীলার স্ফুরণ হয়েছে হৃদ মন্দিরে প্রেম কিশোরী মণির কৃপায়। সেই লীলার স্ফুরণটি কিরকম বলছেন, সেই দেদীপ্যমান গগনে শারদীয় পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। চন্দ্রমা এত উজ্জ্বল, এতই দেদীপ্যমান, সেই চন্দ্রমার মধ্যে এতই মাধুর্য। আচার্যচরণ বলছেন, ওই চন্দ্রমার মধ্যে কত শত শত যুগের পূর্ণিমা চাঁদের সেই জ্যোতি একত্র হয়ে ওই চন্দ্রমায় সমাবেশিত হয়ে গগনে উদয় হয়েছেন। এমন চন্দ্রমার শোভা সেই দিব্য বৃন্দাবনকে আনন্দে ভরিয়ে দিয়েছেন তার কিরণ ছটায়। এই কিরণটি বৃন্দাবনের আকাশে উদিত যে চন্দ্রমা, তার কিরণ। এ কিরণ যেন আনন্দের কিরণ। সমস্ত বৃন্দাবন আনন্দের স্বরূপ, আর সেই বৃন্দাবনের গগনে আনন্দময় চন্দ্রমা, যে চন্দ্রমা শত শত যুগে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নাকে, জ্যোতিকে একত্র করে একসাথে সেই চন্দ্রমায় প্রকটিত হয়েছে। অখণ্ড আনন্দ বর্ষণ করছেন আনন্দময় বৃন্দাবনের উপরে। বৃন্দাবনের সেই নিশীতে রাত্রিকালে, শারদীয় পূর্ণিমা রাত্রিতে বৃন্দাবনের সভা কি অপূর্ব আনন্দে ভরে উঠেছে। সেই বৃন্দাবনের তরুলতা আদি উৎফুল্লিত হয়েছে, বৃন্দা বিপিন সুশোভিত, আনন্দে মুখরিত। সেখানে ভ্রমরগণ গুনগুন করে গান গাইছেন, কি মধুর ভ্রমরের গুঞ্জন। ভ্রমরের গুঞ্জন যেন মনে হচ্ছে মদন দেবতা প্রকট হয়ে তার সম্মুখে শঙ্খধ্বনি করছে। মদন দেবতা যদি বদনে শঙ্খ লয়ে শঙ্খধ্বনি করে, তার যে মধুরিমা, সেই মধুরিমা প্রকট করছে ভ্রমর গুঞ্জন করতে করতে। যেন মদনের শঙ্খ বেজে উঠেছে, মদনকে যেন আহ্বান করছেন, হে মদন অধিপতি, মনমথ মনমথ, তুমি এই সুশোভিত বৃন্দাবনে যমুনা পুলিন কাননে, এই মাধবী চতুশালিকা অঙ্গনে উদয় হও। ভ্রমরী গুনগুন করছেন, যেন ঝাঁঝ বাজছে। মদনের পত্নী রতি, সেই রতি দেবী যেন ঝাঁঝ বাজাচ্ছেন। ভ্রমরী এমন গুনগুন 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 করে কীর্তন করছেন। কৃষ্ণ গুণগান এমনভাবে কীর্তন করছেন, যেন মনে হচ্ছে ভ্রমরী যেন সেই রতির
পত্নী, এই মদনের পত্নী যে রতি, সেই রতি দেবী যেন ঝাঁঝ বাজাচ্ছেন। তাই তারা অপূর্ব ধ্বনি করছেন এই বৃন্দাবনে, মনমথকে আহ্বান করছেন, শঙ্খ বাজছে, ঝাঁঝ বাজছে, কি অপূর্ব সেই মধুর বৃন্দাবনের শোভা। এদিকে কোকিল কোকিলা, তারাও যেন কোকিল যেন মদনের বীণা বাজাচ্ছেন। কোকিলা, সেই কোকিলা যেন সেই মদনের পত্নী রতি হয়ে যেন বিপঞ্চি বাজাচ্ছেন। বিপঞ্চির কি মধুর ধ্বনি, বীণা আর বিপঞ্চির যেন মধুর ধ্বনি কীর্তন করছেন কোকিল আর কোকিলা। সেই শ্যামনগরকে আহ্বান করছেন। শ্যামনগর স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন আকুল পিপাসালয়ী সেই যমুনার তীরে। বংশীর ধ্বনি করলেন শতকোটি ব্রজবালাদ। সেই বংশীর ধ্বনি শ্রবণ করে সেই ক ল ই অর্থাৎ দীর্ঘ ই, অর্ধচন্দ্র আর বিন্দু, এই পঞ্চবাণে সুশোভিত সেই কামবীজ রূপ মন্ত্র যেন কীর্তন করছেন শ্যামসুন্দর তার আপন বংশীর ধ্বনিতে। সেই বংশীর ধ্বনি, সেই পঞ্চনাদ সুশোভিত বংশীর ধ্বনি শ্রবণ করে গোপ কিশোরীগণ আর স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন সেই রাসস্থলিতে। সেখানে অপূর্ব শ্যামসুন্দরীর সেই দিব্যলীলা শুরু হয়ে গেল, রাসলীলা। শিশলতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম পশ্যতি সস্মিত চারুপরা মপরামনুগচ্ছতি বামাম। শ্যামসুন্দর কাউকে চুম্বন করছেন, কাউকে আলিঙ্গন করছেন। এইভাবে সমস্ত গোপীকে যখন আদর করছেন, গোপী বরিয়সী শ্রীমতী রাধিকা শ্যামনগরের এই সর্বত্র সমান প্রেম দেখে কিশোরী কি করলেন, সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। রাধার কুটিল প্রেমে হইল বামতা, পরকিয়া রসস্বরূপিণী মদীয়তাময় ভাবিনী। শ্যামসুন্দর কেবল আমার আর কারো নয়, এইরূপ মদীয়তাময় ভাবিনী। তাঁর যে এই যে বিরুদ্ধ ধর্মময় যে প্রেম, এই বিরুদ্ধ ধর্মময় প্রেমের যে বিরুদ্ধতা, সেই বিরুদ্ধতা প্রকট হয়ে গেল। যাহা বই সুনির্মল দ্বিতীয় নাহি আর। কিশোরীর প্রেম এতই সুনির্মল, এই রকম সুনির্মল দ্বিতীয় আর নাই। অথচ সেই সুনির্মল প্রেমেতে বাম্যতার উদয় হলো, কুটিলতা প্রকট হলো। যাহা বই সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। সেই কুটিল প্রেমের বামতা হলো মদীয়তা ভাব স্বামিনীর সেই প্রেমে। তাই সেই প্রেমটি থেকে উত্থিত হলো আরেকটি অলঙ্কার, ক্রোধরূপী অলঙ্কার।
তাই কি করলেন, ক্রোধ করি রাস ছাড়ি গেলাম মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রী হরি। শ্যামসুন্দর চারিদিকে দেখছেন কোথাও কিশোরী নাই, তাই কি করছেন, ইতস্তত ভ্রমিকা রাধা না পাইয়া বিষাদ করেন, কাম বাণে ক্ষীণ হইয়া। কাম বাণে ক্ষীণ হয়েছেন। কামবান ইতস্ততা মনুসৃত্য রাধিকা মনঙ্গবান ব্রণক্ষীণ মানসঃ কৃতানুতাপ সকলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জি বিশ্বসাধ মাধব। সেই ব্রণক্ষীণ মানস শ্যাম সুন্দর এতই অনঙ্গবাণীতে ক্ষীণ হয়েছেন। আহা, ইতস্তত ভ্রমণ করিয়া বনে বনে রাধা অন্বেষণ করে বিষাদ বাণে। অনঙ্গ বাণের রণে ক্ষীণ কলেবর অনুতাপ করে আর প্রলাপ বিস্তর। ক্ষীণ মানস হইয়া কুঞ্জে কুঞ্জে ফিরি যমুনা তটান্ত কুঞ্জে বহুতাপ করি। শ্যাম সুন্দর কিশোরীকে অনঙ্গবাণে ক্ষীণ মানস কলেবর লয়ে খুঁজে বেড়াচ্ছেন, অন্বেষণ করছেন, অনুতাপ করছেন, কত শত প্রলাপ করছেন, কুঞ্জে কুঞ্জে খুঁজে বেড়াচ্ছেন। সেই যমুনার তটান্ত কুঞ্জে বহু বিলাপ করতে করতে যমুনার সেই কূলে এই ব্রজরজে ধুলায় ধূসরিত হচ্ছেন সেই নিকুঞ্জ দেবতা শ্যামনাগর। এখন সেই শ্যামের কি অদ্ভুত বিরহ, বিরহে প্রলাপ করছেন। কিং করিষ্যতি কিম বদিষ্যতি সাচিরম বিরহেন কিম ধনেন জনেন কিম মম জীবিতেন গৃহেন। নন্দায় অঙ্গকে সিক্ত করছেন, অঙ্গের জলে ধরাতলকে সিক্ত করছেন, আর বিলাপ করতে করতে বলছেন, আমার এই দীর্ঘ বিরহে হায় কিশোরী মণি কি করছেন আর কি বা বলছেন। তাঁর অদর্শনে আমি এই প্রাণ আর রাখতে পারছি না। আমার ধনেই বা কি কাজ, আমার জনেই বা কি কাজ, আমার এই জীবন রেখেই বা কি কাজ, আমার গৃহেই বা কি কাজ। এইরূপভাবে নয়ন ধারায় ধরাতলকে সিক্ত করতে করতে শ্যাম সুন্দর প্রলাপ করছেন সেই যমুনার তটকুঞ্জে, আর বলছেন, হে কিশোরী, আমি বড়ই অপরাধী। আমার এই অপরাধ তোমাকে ক্ষমা করতেই হবে।
ক্ষম্যতামপরম কদাপি তবে দৃশং ন করোমি। দেহি সুন্দরী দর্শনং মম মন্মথেন দুনোমি। হা রাধে, হা কিশোরী, হা স্বামিনী, তুমি কোথায়? একবার দর্শন দাও, আমার অপরাধ ক্ষমা করো স্বামিনী, আমি বড়ই অপরাধী। এইরূপ অপরাধ আর কখনো করব না। আমি তোমার বিরহে মদন তাপে জর্জরিত, আমায় একবার দর্শন দাও। এইরূপভাবে সেই যমুনার তটে শ্যাম সুন্দর বিরহ জ্বালায় অস্থির হচ্ছেন। কোটি কন্দর্প স্বরে শ্যাম সুন্দর একেবারে মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন। কোটি কন্দর্প স্বর শব্দটি বুঝতে আমাদের যদি কঠিন হয়, আচার্যচরণ তার সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। স্বামিনী আমার মাদনাক্ষ মহাভাববতী, সর্বভাবোদ্গমোল্লাসী মাদনয়ম পরাৎপরঃ। রাজতে লাদিনী সারো রাধয়ামেব যশোদা। কিশোরীর এই যে মাদনাক্ষ ভাব আমরা পূর্বে আস্বাদন করেছি, এই মাদন অনাদিকাল হইতে কিশোরীর সেই ভাবের অঙ্গে পর্যবসিত। মাদয়তি হর্ষেণ উন্মাদয়তি ইতি মাদন। দিব্য মধু বিশেষের ন্যায় হর্ষণ উন্মত্ততা জন্মায় বলে এই ভাবটিকে মাদন ভাব বলা হয়েছে। হর্ষণমত্ততা, প্রেমের কয়েকটি স্তর আছে, পূর্বে আমরা আস্বাদন করেছি। সেই রতির থেকে শুরু করে রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, ফের ধূমায়িত, জ্বলিত, দীপ্ত, উদ্দীপ্ত, সুদীপ্ত, সুদীপ্ত সাত্ত্বিক, সেই মাদনাক্ষ মহাভাব, সেই ভাবের অপূর্ব আন্দোলনে আনন্দে যে ভাবের তনুকে মাতিয়ে তুলে সেই ভাবটিকে মাদন বলা হয়েছে। স্বামিনী সেই মাদন রসের পারস শ্যাম সুন্দরকে দান করবেন, কিন্তু মাদন রস এত গুরুগম্ভীর, এত ঘন, এত আনন্দময়, সেই আনন্দিনীর ঘন আনন্দকে আস্বাদন করতে গেলে শ্যাম সুন্দরের কেমন স্বরূপ হওয়া চাই সেটি আচার্যচরণ দেখাচ্ছেন। শ্যামসুন্দর যদি সেই ব্রণক্ষীণ মানস স্বরূপ যদি না হয়, কোটি কন্দর্প স্বরে মূর্ছিত যদি না হয়, অর্থাৎ মাদন রসের আস্বাদন, অর্থাৎ ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য শ্যামনাগরের যদি এইরূপ উন্মত্ততা না হয়, বিরহের চরম আধিক্য প্রকাশ না পায়,
তবে এই মাদন রস আস্বাদন করার যোগ্যতা পাবেন না। তাই অঘটন ঘটন পটীয়সী লীলাশক্তি যোগমায়া পূর্ণমাসী, এই যে সৎচিৎ আনন্দের মধ্যে সেই চিৎ স্বরূপিণী যোগমায়া পূর্ণমাসী, তিনি কি করলেন? তিনি এই লীলাকে অপূর্বভাবে পরিবেশন করে শ্যামের মনে জাগিয়ে দিলেন। তুমি যে প্রেম স্বরূপিণী শ্রী রাধিকার আস্বাদন নিতে এসেছ এই রাসস্থলিতে, তোমার ভাগ্যে এই রাসস্থলিতে এমতো অবস্থায় তুমি কিশোরীকে পাবে না। তুমি এখন এই গোপীগণের সঙ্গে আলিঙ্গন চুম্বনাদি করো, যেমন যেমন ভাব জাগিয়ে তুলছেন, কেননা শ্যামকে সুখী করবেন কিনা, তাই কিশোরীকে উপেক্ষা করে শ্যাম সুন্দর কি করছেন? সেই যোগমায়া পূর্ণমাসী অঘটন ঘটন পটীয়সী যেমন করে লীলাটি পরিবেশন করছেন, সেই লীলায় দোদুল্যমান হতে হতে শ্যামনগর এই সব গোপীগণকে আলিঙ্গন চুম্বন করলেন। তাতে কি হলো? মদীয়তাময় ভাবেতে মানের উদয় হলো। সেই মান থেকে উঠল ক্রোধ। সেই ক্রোধে রাস ছেড়ে কিশোরীমণি অন্য কুঞ্জান্তরে চলে গেলেন। এদিকে শ্যাম সুন্দর রাধা বিনা রাস কেমন করে হবে? তাই কিশোরীর অঙ্গ সৌগন্ধ না পেয়ে ভাবছেন কিশোরী কোথায়, কিশোরী কোথায়। উন্মত্ত হতে হতে সেই বিরহের একেবারে চরম সীমায় যখন পৌঁছে গেলেন, সেই মাদন রসের তখন তিনি পাত্র হলেন। নতুবা এই মাদন রস আস্বাদন সম্ভব নয়। তাই শ্যামসুন্দর সেই লীলা অঘটন ঘটন পটীয়সী শ্যামসুন্দরকে কি করলেন? কোটি কন্দর্প স্বরে মূরতি করে দিলেন। শ্যামনগর এখন সেই যমুনার তটান্ত কুঞ্জে ব্রজরজে নিজ সেই রসময় অঙ্গে লুণ্ঠিত হচ্ছেন, আর হা রাধে হা রাধে বলে বিলাপ করছেন। কতখানি বিরহের স্বরূপ হলে তবে মাদন রস আস্বাদন হবে, সেটি লীলা শক্তি সেই লীলা দ্বারা আমাদের কাছে অদ্ভুত সেই যুগল বিলাসকে উদ্ঘাটন করছেন। তাই কোটি কন্দর্পসর মূর্ছিত সেই শ্যামনগরকে এখন কেমন করে কিশোরী সহিত মিলন হবে? এদিকে শ্রীমতী তো অভিমান ভরে কৃষ্ণকে ত্যাগ করে অন্য কুঞ্জ অন্তরে চলে গেছেন। দেখছেন কিশোরীর মনির সেবা করতে হবে, ছুটে আসলেন কে? কিশোরী মনির সাথে রয়েছে তার প্রেমের দাসী কিঙ্করী। একটি মাত্র কিঙ্করী রয়েছে স্বামিনীর সঙ্গে। এদিকে বিরহবতী স্বামিনী অভিমান রয়েছে, কিন্তু শ্যামের অদর্শনে বিরহে কাতরা সেই বিরহবতীর লীলাটিকে, সেই বিরহবতীর সেবাকে করবেন। ছুটে আসলেন ষড়ঋতুর অন্যতম বসন্ত, সেই বাসন্তী শোভা একেবারে দেদীপ্যমান হয়ে
কিশোরী মণির সম্মুখে প্রকট হলেন। বৃন্দাবনকে সেই বাসন্তী তার শোভাদি সৌন্দর্য দিয়ে অপূর্বভাবে সুশোভিত করে দিলেন। অথচ সেই বাসন্তী শোভা যেন বসন্ত রাজকে প্রকট করে দিলেন। বসন্ত রাজকে বলছেন, বসন্ত রাজ শিরোমণি শ্যাম সুন্দরের যে বসন্ত স্বরূপ, অর্থাৎ বসন্ত রাজরূপী যে শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দর স্বরূপ বসন্ত রাজরূপে যেন প্রকটিত হয়েছে। শ্যামের বিরহে এখন প্রাণ যায়। সেই বাসন্তী শোভা দর্শন করেই কিশোরী মণির প্রাণ এখন ছটফট করছে বিরহে কাতরা। এখন সেই কিশোরী রোদন করতে করতে তার সেই প্রেমের কিঙ্করীকে বলছেন, ওহে দাসী, আমার আর এই প্রাণ বুঝি থাকবে না। শ্যাম সুন্দরীর অদর্শনে আমার আর প্রাণ থাকবে না। আমি ক্রোধ করে সেই রাসস্থলী ছেড়ে চলে এসেছি। অভিমান ভরে আমি শ্যামনগরকে ত্যাগ করেছি। আমার এ কাজ উচিত হয় নাই। হায় হায়, আমি এতই অভাগিনী, সেই শ্যামনগরকে সুখ দিতে পারলাম না। রাসস্থলী ছেড়ে চলে এসেছি, এখন আমি কি করি? এই রূপভাবে সেই বিরহবতী বিরহ প্রকট করছেন। প্রেমের কিঙ্করী কিশোরীর সেই বিরহ কি আর সহ্য করতে পারেন? অনেক সান্ত্বনা দিলেন। কিশোরীকে বলছেন প্রেমের কিঙ্করী, ওগো রাধে, যদি সত্যই আমি তোমার প্রেমের কিঙ্করী হই, তবে আমি নিশ্চয়ই সেই শ্যাম সুন্দরকে অন্বেষণ করে নিয়ে আসব। তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, আর তোমার সেই চরণ ধুলি কৃপায় আমি শ্যাম সুন্দরকে অন্বেষণ করব। এখন সেই শ্যাম সুন্দরের অন্বেষণে চললেন। শ্যামের অন্বেষণে চলতে চলতে দেখলেন কোথায়? সেই যমুনা তটান্ত কুঞ্জে শ্যামনগর ধুলায় ধূসর সেই নন্দকিশোর, তাকে দর্শন করলেন। শ্যামের সেই বিরহ কাতর দশা দর্শন, এদিকে স্বামিনীর বিরহ দশা দর্শন করে শ্যামকে অন্বেষণ করতে করতে যমুনার তটান্ত কুঞ্জে সেই বিরহ শ্যামকে দর্শন করছেন প্রেমের কিঙ্করী। কতখানি সেই বিরহ ব্যথাকে সহ্য করছেন, এটা ভাবলেও আমাদের আশ্চর্য হতে হবে। এদিকে প্রেম কিশোরী মণির বিরহ যাতনা হৃদয়ে বহন করে শ্যাম অন্বেষণ করছেন। আবার সেই যমুনার তটান্ত কুঞ্জে সেই শ্যামের বিরহ যাতনা দর্শন করছেন। এখন এই যে দুজনের বিরহ যাতনা হৃদয়ে ধারণ করে এখন কি ভূমিকা করছেন, সেইটি আমাদের আস্বাদ্য বিষয়। শ্যামের বিরহ কাতর দশা দর্শন করে কিঙ্করী তার সেই ভাব ভঙ্গিমা কেমন প্রকট করছেন, অঙ্গের ভঙ্গিমা কেমন প্রকট করছেন শ্যামের কাছে। তার সেই কিঙ্করী তার বদনের ভঙ্গিমাটি কেমনভাবে প্রকট করছেন, সে কি বর্ণনা করা যায়? এ তো অনুভব বেদ্য। আমাদেরকেও সেই রূপভাবে স্বামীর কাছে নিজের অঙ্গ প্রত্যঙ্গে সেই শৃঙ্গার রসের স্বরূপটিকে
সিঙ্গার রসরাজ শ্যামকে কেমন করে সেই স্বামিনীর কথাটি শোনাতে হবে, একটু ভুল হওয়ার উপায় নাই। সিঙ্গার রসের কত কলা এইসব কিশোরীর নবকিঙ্করীগণ তারা শিক্ষা করেছেন। নিবৃত সেই গিরিকন্দরে বসে, এই যে গিরিরাজ, এই গিরিরাজের কন্দরে কন্দরে কুঞ্জে কুঞ্জে সেই রাই কিঙ্করীকে কত শতভাবে শিক্ষাদান করেন। রাধিকা সুন্দরী মোরে কৃপা করি, হে ললিতে তুয়া করে, করি সমর্পণ কহিবে বচন, গান শিখাও ইহারে। গান শিখাও। কিশোরী মণি তার প্রেমের কিঙ্করীর হাতটি ধরে ললিতা সখীর হাতে সঁপে দিবেন, আর সেই ললিতা সখীকে প্রেম কিশোরী মণি কত আদর করে বলবেন, সখী এ কি নব কিঙ্করী, এই প্রথম আমার নিকুঞ্জ মন্দিরে এসেছে প্রেম সেবার লাগি, একে শিক্ষা দাও, মধুর মধুর গান শেখাও। কোন গান? মদন গান, দিব্য গান, যে গান কখনো শ্যাম সুন্দরের নিকট শিখানো যাবে না। ললিতা সখী ভাবছেন এই নবকিঙ্করীর উপর স্বামিনীর কি করুণা। ললিতা সখী লয়ে গেলেন, তাকে একটি একটি গান শিক্ষা দিলেন, আর গোপনে বলে দিলেন কি, তোমাকে মদন গান শিখতে হবে, কিন্তু এই মদন গান আমরা তোমাকে শিখাতে পারবো না। তুমি নিজে কিশোরীর চরণটি বুকে লয়ে বড় আদরের সহিত, বড় কাতরতার সহিত স্বামিনীর চরণে প্রার্থনা করবে। স্বামিনী তোমাকে মদন গান শিখাবেন। কেন? এই গানটি অতি সুগপ্য, অতি রহস্যময়, আমরা তোমাকে শিখাতে পারবো না। আমরা অন্যান্য কলা বিলাসিনী গান তোমাকে শিক্ষা দিব। এদিকে আরও যে সমস্ত সখীগণ আছেন, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী ইত্যাদি, তারা সব এক একটি বিদ্যায় পারদর্শী। কত শত বিদ্যা সেই প্রেমের কিঙ্করীকে শিক্ষা দেন। তাই সেই শিক্ষা লয়ে প্রেমের কিঙ্করী এই বিরহ স্বরূপ, এই শৃঙ্গার রসসার সর্বস্ব ইন্দ্রনীল কিশোর সেই মাধবীর চতুশ্শালিকা অঙ্গনে যমুনার তটান্ত কুঞ্জে বিরহ দশায় যে ছটফট করছেন, তার সেই বিরহ দশা দর্শন করে প্রেমের কিঙ্করী এত সুন্দর ভঙ্গিমা প্রকট করে এখন গান ধরেছেন যে, হে শ্যামনগর তোমার বিরহ সহিতে নারিয়া কাতর হইলাম আমি। তুমি কি জানো না তোমারও বিরহে বিরহিণী কিশোরী মণি। কত শত প্রবোধ দিয়ে দিয়ে শ্যাম সুন্দরকে চেষ্টা করতে লাগলেন, কিন্তু শ্যামের মূর্ছা ভঙ্গ হল না। বিরহতাপ বুকে লয়ে ছুটে গেলেন সেই স্বামিনীর কাছে।
স্বামিনীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। স্বামিনী বলছেন, কিঙ্করী, তুমি শ্যামকে নিয়ে এসেছো তো? প্রেমের কিঙ্করী কি বলবেন? সেখানে অনেক বিচারের বিষয় রয়েছে। শ্যামনগর রয়েছে যমুনার তটান্ত কুঞ্জে, সেই ব্রণক্ষীণ মানস স্বরূপ, অনঙ্গ বাণে জর্জরিত স্বরূপ, মূর্ছিত হয়েছেন কোটি কন্দর্প স্বরে, কিন্তু কিশোরীকে বললেন না যে শ্যামনগর মূর্ছিত। যদি শ্যামের মূর্ছার কথা বলা হয়, তাহলে কিশোরীমণি সেই কথা শুনে তিনিও মূর্ছিত হয়ে যাবেন, আর লীলায় সেবা হবে না। কত সাবধান! ভাবের জগৎ কিনা, আবার সেই ভাবের মধ্যে মধুর রসের জগৎ, সেখানে অনেক বিচারের বিষয় রয়েছে। সেই প্রেমের কিঙ্করী স্বামিনীকে বলছেন, রাধে, তোমার বিরহে শ্যাম বড়ই জর্জরিত। বহতি মলয় সমীরে মদন মুপনিধায় স্ফুটতি কুসুমনিকরে বিরহী হৃদয় দলনায়। হে সখী, সিদতি তব বিরহে বনমালী। সখী হে, দহতি শিশির ময়ূখে মরণ মনু করতি পততি মদন বিশিখে বিলপতি বিকল তরতি ধনতি মধুপ সমূহে শ্রবণমপি দধাতি মনসি কলিত বিরহে নিশি নিশি রুজমুপজাতি বসতি বিপিন বিতানে তেজতি ললিত ধাম লুঠতি ধরণী শয়নে বহু বিলপতি তব নাম। হে কিশোরী, তোমার বিরহে সেই বনমালী অতিশয় কাতর। আমি দেখে এলাম সেই যমুনার তটে দক্ষিণের মলয় পবন, বাসন্তী কুসুমের পরিমল তার বিরহ ব্যথা অধিকতর রূপে বর্ধিত করে তুলেছে। হে কিশোরী, এই বৃন্দাবনের চন্দ্রের কিরণমালার স্পর্শে তিনি তোমা বিহনে মৃতপ্রায় হয়েছেন। আরও শোনো, মদনের নিষ্ঠুর বাণে শ্যাম সুন্দর জর জর হয়ে তোমার নাম লয়ে বিলাপ করছেন। অলিকুলের সেই মধুর ঝঙ্কার শ্রবণে হস্ত দ্বারা কর্ণ আচ্ছাদন করছেন। এই নিশীতে তার বিরহ বেদনা সমধিক বর্ধিত হচ্ছে। তোমা বিহনে ক্ষণকাল কাটানো অতি অসহনীয় হয়ে উঠেছে। হা রাধে, সুখের আলয় ত্যাগ করে সেই নন্দকিশোর তোমার জন্য
কণ্টকাকীর্ণ সেই বন্য প্রদেশে লুণ্ঠিত হচ্ছে, অঙ্গ তার ক্ষতবিক্ষত হচ্ছে, আর নয়ন ধারায় ভেসে যাচ্ছে তোমার সেই রাধা 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 নাম কীর্তন করছেন, বহুতর বিলাপ করছেন। এইরূপভাবে সেই কিশোরী মণির কিঙ্করী কিশোরীর কাছে শ্যামের বিরহ জ্বালা বর্ণন করলেন। বিরহ জ্বালার কথা শুনে স্বামিনী তার আর স্থির থাকতে না পেরে প্রেমের কিঙ্করীর হাতটি ধরে বলছেন, ওগো প্রেম কিঙ্করী, তুমি আমায় লয়ে চলো, কোথায় শ্যাম? আমি সেইখানে গিয়ে শ্যামকে রক্ষা করব। চলছেন, স্বামিনীকে হাতটি ধরে সেই কিঙ্করী আগে আগে চলছেন, স্বামিনী তার সাথে সাথে। বিরহে কাতরা দুজনে বৃন্দাবনের সেই বিরহ অশ্রু জলে সিক্ত করতে করতে স্বামিনী চলছেন সুকোমল চরণে। স্বামিনীর চরণ যেখানে যেখানে পড়ছেন সেখানে সেখানে সেই কোমল পদ্ম তারা সুশোভিত হয়ে স্বামিনীর চরণকে ধারণ করছেন। স্বামিনীর চরণ যেন ব্যথিত না হয়, একেই স্বামীর বিরহে ব্যথিত, তারপর এই পথে কত কণ্টকাকীর্ণ পথ, তাতে যদি স্বামিনীর চরণে ব্যথা লাগে তবে আমরা কি জন্য এই বৃন্দাবনে সহচরী রূপে আছি? আহা, এই বৃন্দাবনের প্রতিটি রজকণা যেন স্বামিনীর সেবা করার জন্য সহচরী রূপে প্রকট হয়ে রয়েছেন। যখন যেই রকম সেবার প্রয়োজন তখন সেই রূপে তার সেবা করছেন। সেই স্থলকমলিনী তার যেন চরণটিকে কমলের উপরে রেখে চলেছেন। পথেতে কমল প্রস্ফুটিত, কমলের উপরে স্বামিনীর চরণ কমল, যেন কমলে কমলে মিলন, এমনভাবে ছুটে চলেছেন স্বামিনী কিঙ্করীর হাত ধরে। সে কি অপূর্ব এই বৃন্দাবনের শোভা! এইভাবে সেই যমুনার তটান্ত কুঞ্জে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হয়ে কি করছেন? দেখছেন অনঙ্গবাণী মূরছিত শ্যাম। অনঙ্গবাণী মূরছিত শ্যাম কোটি কন্দর্পস্বরে মূরছিত শ্যাম পড়ে আছেন যমুনার তটে। ছুটে গিয়ে স্বামিনী তার সেই মাদনাক্ষ মহাভাব থেকে উঠছেন মাদন রস, স্বামিনীকে মাতিয়ে তুলছেন মাদন রস। শ্যামের ওই কোটি কন্দর্পস্বরে মূর্ছিত স্বরূপকে দর্শন করে স্বামিনীর সেই মহাভাবের অঙ্গ থেকে প্রকটিত হয়েছে মাদন রস। স্বামিনীর সেই মহাভাবের অঙ্গকে মাথায় তুলছে। আহা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে মাদন রসের কি অপূর্ব অলঙ্কারের সেই ছটা দেদীপ্যমান হয়ে প্রকটিত হয়েছে। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর এখন কোটি কন্দর্পস্বরে মূরছিত কিনা তাকে ধীরে 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 আলিঙ্গন করছেন। তার সেই মাদন রসের উপাচার দিয়ে কন্দর্পস্বরে মূর্ছিত নাগরকে আলিঙ্গন দিচ্ছেন, চুম্বন করছেন। মাদন রসের যে অঙ্গ তার থেকে অপূর্ব সৌগন্ধ, এ সৌগন্ধ স্বামিনীর অঙ্গে স্বাভাবিকভাবে আছে, কিন্তু যখন মাদন রসের চরম সীমাকে অতিক্রম করে
তখন সেই মাদন রসের থেকে উত্থিত যে সৌগন্ধ সেটি অতীব দিব্য এবং অতীব অলৌকিক। সেই দিব্য অলৌকিক গন্ধ দ্বারা শ্যামসুন্দরের সেই মূর্ছাকে অপনোদন করছেন। আহা, কিঙ্করী কত সৌভাগ্য করেছেন! কিঙ্করী সেই দেদীপ্যমান লীলাকে দর্শন করছেন। স্বামিনী কিভাবে অভিষিঞ্চন করছেন তার পঞ্চামৃত দ্বারা। আমরা ইষ্ট দেবতার রাধা গোবিন্দ দেবের যখন অভিষেক করি পঞ্চামৃত দ্বারা, তাই না? স্বামিনী যেন তার সেই মাদন রস থেকে পঞ্চামৃত দ্বারা শ্যাম সুন্দরকে অভিষিঞ্চন করছেন। তার সেই মাদন রসের রূপ, শব্দ, স্পর্শ, গন্ধ, এই রূপ পঞ্চামৃত দ্বারা অঙ্গদ থেকে সৌগন্ধ প্রকটিত হয়েছে, মাদন রস থেকে উত্থিত হয়েছে সেই সৌগন্ধ। এই রূপভাবে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি পঞ্চামৃত দ্বারা শ্যাম সুন্দরকে অভিষিঞ্চন করছেন একটির পর একটি। আহা, প্রেমের কিঙ্করী সেখানে দেখছেন ধীরে ধীরে সেই কোটি কন্দর্পসর স্বরূপ ইন্দ্রনীল কিশোর শৃঙ্গার রস সর্বস্ব সেই শ্যামনগর মূর্ছাদ থেকে উত্থিত হচ্ছেন। হৃদয়ে যেন কত শত মাদন রসের পসরা দিয়ে শ্যামের সেই রসরাজের অঙ্গটিকে ভরিয়ে দিয়েছেন শ্যাম সুন্দর। তার সেই মহৌষধি লাভ করে, সেই পঞ্চামৃত রূপ মহৌষধি লাভ করে শ্যামনগর ধীরে ধীরে সঞ্জীবিত হচ্ছেন। সেই সঞ্জীবিত স্বরূপ, আহা, সুধা তরঙ্গ সমূহ দ্বারা অভিষেক, সেটি দর্শন করছেন। বল্লভ মুরচিত হে জিয়াওত রূপ সুধারস পুঞ্জি, শ্যাম সুন্দরকে যেন প্রাণ দান করলেন। অমোঘ ঔষধি দ্বারা শ্যাম সুন্দরের সেই যেন মূরছিত থেকে তাকে যেন প্রাণ সঞ্চার করে স্বামিনী তাকে স্বাভাবিক করে তুললেন। শ্যামনগর এখন তার সেই নয়ন দিয়ে স্বামিনীর নয়নে নয়ন মিলিত করেছেন। ধীরে 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 মাদন রস আস্বাদিত রসরাজ আনন্দ সাগরে উন্মত্ত হচ্ছেন। স্বামিনী তাকে বুকে জড়িয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করছেন। কি অপূর্ব সেই নিভৃত নিকুঞ্জ মন্দির! আহা, সেখানে মণির ভূমি, কত বিচিত্রতা, চিত্র বিচিত্র মণি দ্বারা সেই নিকুঞ্জের ভূমি। সেই নিকুঞ্জ মন্দিরটি কেমন না কল্পবৃক্ষ দ্বারা সুশোভিত মন্দির। কল্পবৃক্ষের দ্বারাই মন্দিরটি নির্মিত। কল্পবৃক্ষের পল্লব দ্বারা, সেই মণিময় পত্র দ্বারা মন্দিরের সেই দেওয়াল, আর মন্দিরের ছাদটি কল্পবৃক্ষের সেই শাখা প্রশাখা দ্বারা, পল্লব দ্বারা, পুষ্প দ্বারা অদ্ভুতভাবে সুসজ্জিত। এমন যে সেই মন্দির, নিকুঞ্জ মন্দির, সেখানে প্রবেশ করলেন ভাবী বিলাস। সেখানে অপূর্ব রমণীয় পুষ্পের শয্যা, পুষ্পের বালিশ, সুগন্ধিত কুসুমের চন্দ্রাতপ,
চম্পক কলিকার ন্যায় মনির প্রদীপ। আর কি রয়েছে? সেই মনির প্রদীপ জ্বলছে। মনির প্রদীপ জ্বালতে হবে না, নিরন্তর জ্বলছে। এগুলি কিন্তু মনির হলেও আনন্দ দিয়ে গড়া অপূর্ব অপূর্ব মণি, প্রবাল মণি, স্ফটিক মণি, বৈদুর্য মণি, ইন্দ্রনীল মণি, চন্দ্রকান্ত মণি, অরুণ মণি, কত শত মণির দ্বারা সুশোভিত এই নিকুঞ্জ মন্দির। সেই যে লতাপাতা দ্বারা মণির লতাপাতা দ্বারা সেই মন্দিরের দেওয়াল সুশোভিত। সেই দেওয়ালে কি আছে না কুমকুম ধর্ষিত রং দ্বারা কাম চিত্র অঙ্কিত রয়েছে। কুঞ্জের দ্বারেতেও কাম চিত্র অঙ্কিত রয়েছে সেই দরজাতে। সেখানে অপূর্ব অপূর্ব চিত্র দ্বারা অঙ্কিত। কেন? এইখানে একটি বিশেষতা আমাদের বিশেষ অনুভব দিচ্ছেন আচার্যচরণ। কতখানি ঐকান্তিক হতে হবে তবে সেই নিভৃত নিকুঞ্জের মধ্যে প্রবেশ করতে পারবেন। কোনো প্রকার সেই কিশোরীর সেবা ভিন্ন, সেই শ্যামনগরের সুখ ভিন্ন। আর কোনো রকম ইচ্ছা যেন অন্তরের অন্তঃস্থলেও না থাকে। যদি থাকে তার পরীক্ষা নেওয়ার জন্য এই নিকুঞ্জ মন্দিরে দেওয়ালের অন্তর্ভাগে বহির্ভাগে সুন্দর সুন্দর মিথুন যুক্ত চিত্রগুলি অঙ্কিত করে রেখেছেন, কামচিত্র অঙ্কিত করে রেখেছেন। এত দেদীপ্যমান যেন সাক্ষাৎ সেই তাদের প্রকাশ। সেই দিকে নয়ন দিয়ে যদি আপনি দেখতে থাকবেন সেই মধুর চিত্র, আনন্দময়, যদিও সব আনন্দময়ের বিলাস, সেইগুলি যদি দেখবেন তাহলে সেই নিকুঞ্জ মন্দিরের সেই অন্দরে কেমন করে, সেই নিকুঞ্জ মন্দিরের ভিতরে কেমন করে প্রবেশ করবেন। তাই যেন কোনো রকম সেই আনন্দ জগতের, সেই আনন্দময় ধামের, আনন্দময় অন্য কোনো স্বরূপেরও যেন চিন্তা না থাকে। কেবল কিশোর কিশোরীর সুকনমত্ত স্বরূপিণী হয়ে নিপীড়িত নিকুঞ্জের সেই অভ্যন্তরে প্রবেশ করতে হবে, তবে তাদের সেবা আপনি লাভ করতে পারবেন। এইটাই আচার্যপাদগণ আমাদেরকে এই সাধন দশায় শিক্ষা দিচ্ছেন। আর সেই মঞ্জরী স্বরূপ, যে স্বরূপটি আনন্দ দিয়ে গড়া, আনন্দময় সেই তনু, সেই গুরুর চরণাম্ভোজ কৃপা সিক্ত কলে বরাম কিশোরীম গোপবনিতাম নানালঙ্কার ভূষিতাম পৃথুতুঙ্গ কুচদ্ধন্ধাং চতুর্ষষ্ঠী কলান্বিতাম রক্ত চিত্তান্তরিয়ামাবৃত শুক্ল উত্তরীয়কাম স্বর্ণ চিত্তারুণ প্রান্ত মুক্তা দাম সুকঞ্চলিম চন্দনা গুরু কাশ্মীর চর্চিতাঙ্গিং মধুস্মিতাং সেবাপায়ন নির্মাণ কুশলম সেবনোৎসুকাম বিনয়াদি গুণপেতাম শ্রী রাধা করুণার্থিনী রাধা কৃষ্ণ সুখা মদ মাত্র চেষ্টা সুপদ্দিনী
নিগুড় ভাবাম গোবিন্দে মদনানন্দ মোহিনী। কি অদ্ভুত স্বরূপ দেখুন, নিগুড় ভাবাম গোবিন্দে মদনানন্দ মোহিনী স্বরূপ আমাদের শ্রী গুরুদেব তাঁর চরণ কৃপা দ্বারা আমাদের এই পরিচয় দিয়েছেন। আমরা মদনানন্দ মোহিনী স্বরূপিনী। স্বরূপটির নাম শুনলেও হৃদয়টি জুড়িয়ে যায়। আমরা গোপ কিশোরী, গোপ কন্যা, আমরা 64 কলান্বিতা, রূপে গুণে বরিয়সী, সেই আনন্দিনী কিশোরী মণির কৃপা দ্বারা পুষ্টা দাসী। আহা, সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করে সেখানে তাদের সেই ভাবী লীলা আস্বাদন করব। এইভাবে নিকুঞ্জ মন্দিরে যুগলকে লয়ে প্রবেশ করে এখন দুইজনের ভাবটি দর্শন করে কিঙ্করী মনে মনে ভাবছেন শ্যাম সুন্দরকে এখনো মাদন রসের পূর্ণ উপভোগ করাতে হবে। তাই কি করলেন, কিশোরী মণিকে একটি অপূর্ব সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে শ্যাম সুন্দরকে নয়ন দ্বারা ইশারা করছেন, আর শ্যাম সুন্দর অপলকে সেই সিংহাসনে বসে থাকা রাই কিশোরী, সেই মাদন রস স্বরূপিণী তাকে দর্শন করে শ্যামনাগর যেটি আস্বাদন করছেন, সেই আস্বাদনটি প্রেমের কিঙ্করী আস্বাদন করছেন। আস্বাদন করছেন কি? শ্যামসুন্দর কি আস্বাদন করছেন? না, আস্বাদন করছেন আহা মাদন রসের উপাচারী কিশোরীমণি যেন এই নিকুঞ্জের দেবী। দেবী কহি দূতমানা পরমা সুন্দরী। সেই দেবী পরমা সুন্দরী গোবিন্দা নন্দিনী, গোবিন্দ মোহিনী, রায় কিশোরী ধ্বনি, তাকে নিকুঞ্জেশ্বরী, নিকুঞ্জ দেবী রূপে আস্বাদন করছেন। মাদন রসের স্বরূপিণীকে আস্বাদন করছেন শ্রী গোবিন্দ আমার। আর সেই তার আস্বাদন করে প্রেম কিঙ্করী প্রেম সাগরে ভেসে যাচ্ছেন, যুগল প্রেমামৃতে ডুবে যাচ্ছেন। হঠাৎ সেই স্ফুরণের বিরাম, হাহাকার করতে করতে রোদন করছেন, হায় কবে এই নিকুঞ্জ দেবী আবার আমাকে কৃপা করে দর্শন দিয়ে ধন্য করবেন। এমন নিকুঞ্জ দেবীর জয় হোক, জয় হোক, জয় হোক। মদন মোহন নাম সাক্ষাৎ নবীন কাম, রাধা বিনা কামকোটি স্বরে। মূর্ছিত যদি হয় শিরাদিকা সে সময়, নন্দসুত নবীন নাগরে। দিব্যানন্দ রসসার অঙ্গ সঙ্গ শত শতবার, অমৃত তরঙ্গ নিসিঞ্চনে। শত শতবার সেই দিব্যানন্দ রসসার অমৃত তরঙ্গ দ্বারা নিসিঞ্চন করেন। সোহেন নাগরবরে পুনঃ পুনঃ সঞ্জীবিত করে, অনুকূল সুখদ সেবনে। জয়শ্রী কনকদূতী নওল নিকুঞ্জ দেবী, নিরুপমা নবীনা নাগরী। ধনে শ্রী প্রবোধানন্দ বৃষভানু কুলচন্দ্র, রসময়ী রসের মঞ্জরী।
এই লীলামৃত আস্বাদন দেওয়ার জন্যই সেই গোলকের গোবিন্দ, সেই প্রেম ঠাকুরানী অমৃত আস্বাদনকে দান করার জন্য নিজেই মহাভাব স্বরূপিণী সেই রাধা ঠাকুরানীর ভাবকান্তি প্রকৃতি ভাবকে অন্তরে লয়েছেন। পুরুষ আকৃতি আর ভাব প্রকৃতি, এই হলো আমার গৌর কিশোরী। সেই গৌর কিশোরী এখন কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যদি এই ভাবামৃত, এই মঞ্জরী স্বরূপের আস্বাদন যদি পেতে হয়, নিশিদিশি রোদন করো কার চরণে। আগে তো আমাদের সেই জায়গায় যেতে হবে। কবিরাজ গোস্বামীপাদ বললেন, যেখানে সেখানে গিয়ে রোদন করলে হবে না, রোদন করতে হলেও তার স্থানটি জেনে নিতে হবে। কবিরাজ গোস্বামীপাদ বড়ই দয়ালু, বড়ই করুণার সিন্ধু। মধুর রসের ভজন, আবার সেই মধুর রসের মধ্যে কত রকম আছে, স্বকীয়া আছে, পরকীয়া আছে। আমাদের পরকীয়া রসের ভজন, পরকীয়া রসের মধ্যে আবার দুটি বিভাগ রয়েছে, একটি তদীয়, একটি মদীয়। চন্দ্রাবলী আদি তদীয় ভাব প্রকৃতি, রাধা ঠাকুরানী মধু স্নেহা মদীয়তাময় প্রকৃতি, সেই মদীয়তাময় ভজন আমাদের। আবার সেই মদীয়তাময় রাধা ঠাকুরানীর মধ্যে যারা সব তাঁর চরণে ভজন করছেন, যুগল চরণে ভজন করছেন, তাদের মধ্যেও আবার কত বিভাগ রয়েছে। সমস্নেহা বিষম স্নেহা, না করিও দুই লেহা, কহিমাত্র অধিক স্নেহাগণ। সমস্নেহা সখীর আমরা সঙ্গ করব না, বিষম স্নেহা সখীর সঙ্গ করব না। বিষম স্নেহার সমস্নেহা কাকে বলে? যারা, যে সমস্ত সখীগণ শ্যামসুন্দরের প্রতি এবং স্বামিনীর প্রতি সমান সমান প্রেম গ্রহণ করেন, তাদেরকে বলা হয় সমস্নেহা সখী। আবার লীলা আবেশে কখনো শ্যামের প্রতি অধিক স্নেহ, রায়ের প্রতি কম স্নেহ, আবার কোনো লীলা আবেশে রায়ের প্রতি বেশি স্নেহ, শ্যামের প্রতি কম স্নেহ। এইগুলি বিষম স্নেহা সখী, এদেরও সঙ্গ করব না। রূপমঞ্জরী পাদ আমাদের মঞ্জরীদের অধিকর্ত্রী, তাঁর আশ্রয়, তিনি কোন আশ্রয়ে আছে আমাদের সেটি দেখতে হবে। তিনি রয়েছেন কোথায়? অধিক স্নেহা সখীর গণে রয়েছেন। রাধা স্নেহাধিকা নামটি দিচ্ছেন কি? রাধা স্নেহা, রাধা স্নেহাধিকা ভাবোল্লাসা সমর্থারতি। এই রতিটি দিতে এসেছেন শ্রীমন মহাপ্রভু এই কলিহত জীবকে, এটি দিতে এসেছেন। যে কোনো রতির ভজন করলে হবে না, রাধা স্নেহাধিকা ভাবোল্লাসা রতি হৃদয়ে উদয় করে তবে ওই নিকুঞ্জ মন্দিরে আপনি প্রবেশ করবেন। তাহলে শ্রীমন মহাপ্রভু পরিপূর্ণ কৃপাতে আপনি পুষ্ট হতে পারবেন। সেইটি রূপমঞ্জরী রূপে রূপ গোস্বামীর দ্বারা এই জগতে দান করেছেন অনর্পিত চরি। চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাম রসশ্রিয়াম। হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত
শচীনন্দন। তো সেই শচীনন্দন কবিরাজ গোস্বামীপাদ বলছেন আমাদের শচীনন্দনকে আশ্রয় করতে হবে। কোন শচীনন্দনকে? ঈশ্বর স্বরূপ শচীনন্দন নয়, এই নিবৃত নিকুঞ্জে প্রকটিত গৌর কিশোরীমণি রাধা ভাবাঢ্য রূপা, যে গৌর সুন্দর রাধা ভাবাঢ্য রূপা, যে শ্যামনাগর, যার ভাবটি প্রকৃতি, আকৃতিটি পুরুষ আকৃতি, এই যে গৌর সুন্দর, তার আশ্রয় করতে হবে। কোথায় যেতে হবে? তখন বলছেন কৃষ্ণ লীলামৃতসার। এই যে আমরা এতক্ষণ আস্বাদন করলাম, এটি কৃষ্ণ লীলা অমৃতেরও সার। অমৃত নয়, অমৃতেরও সার। সেই নিবৃত নিকুঞ্জের বস্তু কোটিস্বরে মূর্ছিত নাগরকে দর্শন করার জন্য আমাদের প্রাণ কাঁদবে না? হায়, আমরা কোন অবস্থায় আছি! এই যে আচার্য চরণ আমাদেরকে সেই নিবৃত নিকুঞ্জের সম্পত্তি অনুভব করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তোমরাও এই রসামৃতে ডুবো। তাই বলছেন সেই রসামৃত, সেই কৃষ্ণ লীলামৃত সার, কৃষ্ণ লীলামৃতেরও সার, তার শত শত ধার, শত শত ধারা বইছে, 10 দিকে বহে, 10 দিকে বয়ে যাচ্ছে। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, বায়ু নৈঋত, ঊর্ধ্ব অধ, 10 দিকে বয়ে যাচ্ছে। কি বইছে? কৃষ্ণ লীলামৃত নয়, কৃষ্ণ লীলা অমৃতেরও সার। কোথা হইতে বইছে? 10 দিকে বহে যাহা হইতে। আপনি যে এই কৃষ্ণ লীলামৃত সারকে লাভ করবেন, সেটি যেখান থেকে বইছে সেখানেতে যেতে হবে। তখন বলছেন সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনহংস চরাহ তাহাতে। কি গোপন রহস্যটি কবিরাজ গোস্বামীপাদ বলে দিলেন। ছুটে যাও সেই সরোবরে। কোন সরোবরে? না সেই চৈতন্য লীলা সরোবর। সে সরোবরের অমৃত কখনো সমাপ্ত হয় না, অক্ষয় সরোবর। আহা, তোমরা হতাশ হবে না যে ওই সরোবর আমরা যাব, পাবো কিনা। অক্ষয়, সেই অমৃত রয়েছে, নিরন্তর রয়েছে। চৈতন্য সেই লীলা, সেই চৈতন্য লীলার থেকে কৃষ্ণ লীলামৃত সার 10 দিকে বইছে, সেখানে যেতে হবে। আর সেই চৈতন্য লীলা সরোবরে হংসরূপে বিচরণ করতে হবে। হংসটির নাম দিয়েছেন মনহংস। আহা, মনহংস চরাহ তাহাতে। কেমন করে চড়াতে হবে সে শিক্ষা কে দিবেন? অতি গূঢ় রহস্য। সব কথা বর্ণন করা কি যায়? এসব অনুভব বেদ্য। সেই সরোবরে গিয়া
সেই সরোবরে যাবেন কি করে একটু আলোচনা করি। সেই সরোবরে গিয়া শ্রী গুরু দেবের কর কমল ধরিয়া সেই সরোবরে যেতে হবে। গুরু অনুগতি বিনা এই মাধুরী কখনোই লাভ হবে না। তাই এই মঞ্জরি স্বরূপটি পাওয়ার সময়ই বলে দিলেন, শ্রী গুরু চরণাম ভোজ কৃপা সিক্ত কলেবর। শ্রী গুরুদেবীর চরণ কৃপার থেকে উদ্ভূত হয়েছে এই আনন্দিনী কলেবর। তাই সেই গুরু কৃপা বিনা, গুরুদেবের আনুগত্য বিনা, গুরুদেবের করকমল ধরে সেই চৈতন্য সরোবরে যেতে হবে। গুরুদেবের করকমল ধরে, গুরুদেবের চরণ আশ্রয় করে সেই চৈতন্য সরোবরে যেতে হবে। আর সেই সরোবরে গিয়া হংস চক্র বাঘ হইয়া সদা তাহা করহ বিলাস। সেখানে বিলসিত হতে বলেছেন, সদা তাহা করহ বিলাস। সেখানে গেলে আপনি এই চৈতন্য লীলা, কৃষ্ণ লীলা পেয়ে যাবেন। চৈতন্য লীলার থেকে আপনি পাবেন কৃষ্ণ লীলা অমৃতেরও সার পাবেন। কৃষ্ণলীলা অমৃত নয়, কৃষ্ণলীলা অমৃতেরও সার পাবেন ওই চৈতন্য সরোবরে গেলে। আর মনহংস হয়ে তাতে বিচরণ হতে হবে, সদা তাতে বিলসিত হতে হবে। তারপর কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এইটুকু করতে পারলে কি হবে? খণ্ডিবে সকল দুঃখ। দুঃখটি কি? প্রাকৃত জগতের কোনো দুঃখ নয়, ও তো কবেই সরে গেছে। সদ্গুরুদেবের চরণ আশ্রয় যেদিন হয়ে গেছে, যেদিন এই বপুটিকে গুরুচরণে আত্মসমর্পণ করে দেওয়া হয়েছে, সেই চিদানন্দ দেহ লাভ হয়ে গেছে, চিদানন্দ দেহেতে কৃষ্ণ ভজন চলছে, সেই দিনেই প্রাকৃত দুঃখ সব নিরসন হয়ে গেছে। তবে দুঃখের কথা কি বলছে? এই যে আনন্দ আর আনন্দিনীকে সুখ দিতে পারছি না, তার জন্য তাদের অদর্শনে যে দুঃখ, সেই দুঃখ তোমার খণ্ডন হয়ে যাবে। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ। অনায়াসে হবে প্রেমোল্লাস। অনায়াসে প্রেমোল্লাস হবে। প্রেম স্বরূপ, প্রেম স্বরূপিণীর সেবামৃতে ডুবে যাবে। সেই কৃষ্ণ লীলা অমৃত পান করবে। তাই বলছেন, এই লীলামৃত বিনে, অর্থাৎ এই চৈতন্য লীলা অমৃত সাগরে মনহংস হয়ে বিচরণ না করলে তাহলে কি হবে? এই এত মধুর কৃষ্ণলীলা অমৃত সার তুমি পাবে না। আর এটি না পেলে কি হবে? এই লীলামৃত বিনে খাও যদি অন্য পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এই লীলামৃত ছাড়া যদি অন্য কোনো লীলা সাধন করা যায়, তা তবুও সেই ভক্তের জীবন দুর্বল বলেছেন আচার্য চরণ। তাই এই লীলামৃত সদা পান কর। এর এক বিন্দু পান করলেই হবে। যার এক বিন্দু পানে উল্লসিত তনু মনে
হাসি গায় করই নর্তন। এ অমৃত কর পান, যাহা সম নাহি আন। চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, চিত্তে সুদৃঢ় বিশ্বাস, বিশ্বাস দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। কবিরাজের কলমের লেখনী দেখুন, বিশ্বাসের দ্বারা হবে না, দৃঢ় বিশ্বাসের দ্বারাও হবে না, সুদৃঢ় বিশ্বাস। চিত্তে, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, অর্থাৎ আমার কোথায় বিশ্বাস করো। কবিরাজ গোস্বামীপাদের কি করুণা, তিনি নিজেকে যেন দান করে দিচ্ছেন আমাদের মতো দীনজনকে, যেন আশীর্বাদ দিচ্ছেন আর বলছেন আমি যা বলছি আমার কোথায় সুদৃঢ় বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ো। না পড় কুতর্ক গর্তে, কত কুতর্ক গর্ত রয়েছে, অসংখ্য কুতর্ক গর্ত। শব্দটি শুনতে যেন খারাপ লাগে, কুতর্ক গর্ত, ভাষাটি কি মর্মান্তিক, এর ব্যাখ্যা কি বিশাল। কুতর্ক গর্তের ব্যাখ্যা, আহা! আমরা সেই লীলামৃত পান করতে চলেছি, এইসব তত্ত্বকথার কি বিস্তার। মহাপ্রভুর যদি কৃপা হয়, কোনো সময় যদি তিনি কৃপা করে আমার মতো ক্ষুদ্র জীবকে দিয়ে বলায়, তাহলে এই সব বিস্তৃতভাবে কখনো আস্বাদন করুন। বলছেন না পড় কুতর্ক গর্তে, অমেধ্য কর পশাবর্তে। যাতে পড়িলে হয় সর্বনাশ, একেবারে সর্বনাশ হয়ে যাবে। একদিকে অমৃতের সন্ধান, আরেকদিকে বিপত্তির কথা। কে বলবেন? কত করুণা ঝরে পড়েছে কবিরাজ গোস্বামীপাদের, কি করুণা এইসব দীনজনের উপর। কলির জীব বড়ই দুঃখী, তাদের দুঃখ মোচন করার জন্য এইসব করুণা ঘন মূর্তি যেন কত করুণা বর্ষণ করে সেই অমৃতের জগতে, সেই আনন্দের জগতে আমাদের লয়ে নিতে এসেছেন। তারা তো লীলার সংবরণ করেছেন আমাদের এই চক্ষুর সামনে, অন্তরালে তারা লীলা করছেন। যাদের সেই অমৃতময় নয়ন, তারা দেখছেন। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, এখনো সেই লীলা হচ্ছে। কেবল সেটি ভাগ্যবান জনেও নয়, ভাগ্যবান জনের মধ্যেও কোনো কোনো ভাগ্যবান সেই লীলা দেখতে পায়, এখনো সেই লীলা হচ্ছে। তাই সরস্বতীপাদ যেটি আস্বাদন করেছেন, আমরাও চৈতন্য মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করে চৈতন্যদেবের সেই রোদন ভরা নয়নকে হৃদয়ে চিন্তন করে সেই হরিবোলা রসের বদন, নয়নের প্রেমাশ্রুধারা, আজানুলম্বিত বাহু আর কদম্ব কেশরের ন্যায় শ্রী অঙ্গদ থেকে পুলকাবলী যুক্ত যে গৌর, সেই রসরাজ মহাভাব স্বরূপ, রাধা ভাবাঢ্য স্বরূপ, সেই স্বরূপকে হৃদ মন্দিরে স্থাপনা করে একেবারে ঐকান্তিক হইত ঐকান্তিকে বসে একান্ত মনে
একেবারে মহাদৈন মূরতি হয়ে আর তার দেওয়া নাম হরে কৃষ্ণেতি নামকে চর্বণ করতে করতে এক একটি অক্ষরের মধ্যে সেই প্রেম স্বরূপিণীর লাদিনীর এই যে ভাবামৃত, এই যে কোটি কন্দর্প স্বরে মূর্ছিত নাগরকে চিন্তন করতে করতে কিশোরীর চরণে রোদন করব, হে স্বামিনী, আমার কি সৌভাগ্য হবে? আমি কি সেই 64 কলার নেতা হয়ে, রূপে গুণে ডগমগী হয়ে, গোপ কিশোরী হয়ে, আহা গোবিন্দ সেই মোহিনী স্বরূপিণী হয়ে, আহা সেই স্বরূপ ধরে তোমার নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করব, তোমার সেই মাদন রসের স্বরূপ আস্বাদন করব। তুমি যে কোটি কল্লোলিত মাদন রসের উপচার দিয়ে গড়া মাদনাক্ষ মহাভাবতীর সেই ঘন ঘন অবস্থা স্বরূপ, তোমার সেই স্বরূপ, সেই মাদনাক্ষ স্বরূপ দেখে আমি আহ্লাদে উল্লসিত হয়ে উঠব। হা কিশোরী, শ্যামনাগরের সেই কোটি কন্দর্প স্বরূপ দর্শন করব। তুমি কৃপা করে আমাকে সেবায় ডুবাইয়ে দিবে। আমি তোমার সেই করুণা ভরা সেবামৃত লাভ করে আমি সেই কোটি কন্দর্প স্বরকে মূর্ছিত করার জন্য তোমার সেই মাদন রসের উপচারের স্বরূপকে হাতে ধরে সেই শ্যামের কাছে লয়ে যাব। হা রাধে, আমার কি এই রূপ সৌভাগ্য হবে? এই রূপভাবে নিশিদিশি রোদন করতে করতে এই ব্রজে কবে আমি অতিবাহিত করব? আমি বিরহ জলে ভেসে যাব। আর কোথায় আছো কুঞ্জেশ্বরী, কোথায় আছো প্রাণেশ্বরী? হে প্রাণ কিশোরী মণি, একবার দেখা দাও। হে করুণাময়ী স্বামিনী, এই লীলামৃত বিনে আমি কেমন করে প্রাণে বাঁচব? তুমি তো করুণাময়ী, কতজনকে তোমার এই নিভৃত নিকুঞ্জের সেবা দিয়ে তুমি কৃতার্থা করেছ। হে কিশোরী, আমাকে এমন করে ফেলে রেখে না। আমি এই মায়ার আবর্জনার মধ্যে কতদিন পড়ে থাকব? হে স্বামিনী, তুমি যদি কৃপা না করো তবে আমি কেমন করে এই জীবন ধারণ করব? ব্রজে কি এই রূপভাবে থাকা যায়? কত শত ভাবের তরঙ্গে তরঙ্গায়িত তোমরা হচ্ছ। হায়, তোমাদের সেই মধুময় লীলা দেখতে পারছি না। তোমরা কি অদ্ভুত অদ্ভুত লীলানন্দে তোমরা সেই সখী মঞ্জরীগণকে নিরন্তর সুখ দিচ্ছ। হে স্বামিনী, হে কিশোরী, যদি তোমাদের চরণ ছাড়া হয়ে এই রূপ বঞ্চিত হয়ে এই ব্রজে পড়ে থাকি তবে কি লাভ? তোমার এই ব্রজে পড়ে থেকে তোমার চরণ ভুলে থাকব, ধিক আমাকে। আহা, এই রূপ মোহন ভাবে ভাবিত হয়ে ভাবিত অন্তঃকরণে এমন করে যেন এই ব্রজে কাল কাটাতে পারি। বিরহের ভাবটি যেন আমার অন্তরে ফুটে উঠে, তবে তো কিশোরীর কৃপা পাব। হা রাধে, এতদিন হলো তোমার চরণ পেলাম না, ধিক আমাকে। আমি এই মায়ার জগৎকে লয়ে সুখে উন্মত্ত হয়ে দিন কাটাচ্ছি। হায়, আমার এখনো সেই সুন্দর বুদ্ধির আগমন হলো না। ওগো কিশোরী, তোমার যারা সখী মঞ্জরী তারাও তো এই জগতে কতজনকে করুণা বাড়িয়ে দিয়েছে। শিরূপ মঞ্জরী পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর মন্ত্র জপ, সেই মোর সম্পদ। হা রূপমঞ্জরী, কবে তোমার করুণা এই দীনজনের উপর বর্ষিত হবে? এই নবদাসী বলি শিরূপ চাহিবে হেন শুভক্ষণ কতদিনে হবে? শীঘ্র আজ্ঞা করিবেন দাসী হেতা আয়,
সেবার সুসজ্জা কার্য পরহতরায়। হে রূপমঞ্জরী, তুমি করুণা করে এই দীনজনকে কবে তোমার সেই নিকুঞ্জ মন্দিরে সেই মঞ্জরী স্বরূপ, সেই আনন্দিনী স্বরূপ রূপী অভিমান দিয়ে আমার এই মায়িক দেহাবেশকে দূর করে, এই মায়া দেহকে দূর করে, আনন্দ দেহ দান করে কবে তোমার সেই নিকুঞ্জ মন্দিরে লয়ে যাবে? সেই শুভক্ষণ আমার কবে হবে? হা রাধে, হা শিরূপ মঞ্জরী, তোমাদের চরণে বারংবার প্রার্থনা করি এইভাবেই যেন ব্রজে কাল কাটাতে পারি। এই কথামৃত এইখানেই আমাদের বিশ্রাম দিয়ে তাঁদের চরণে প্রণাম জানাই। কিশোরী মণির কৃপা হলে, কুণ্ডেশ্বরীর কৃপা হলে, গৌর সুন্দরের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে আবার আমরা আগামীকাল এই ভাগবতী কথা শ্রী শ্রী রাধারস সুধানিধির অমৃত তরঙ্গ যৎকিঞ্চিত আস্বাদন করব। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি।